আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রেসিপি। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে পিৎজা তৈরি করা যায়। রেস্টুরেন্টের থেকেও খুবই সুস্বাদু হয় এই পিৎজা। তাহলে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে আমি শুরুতেই নিয়ে নিয়েছি 3 কাপের মতো ময়দা। আমি এখানে রুলি ময়দা ব্যবহার করেছি। এই পিৎজাটা বাজার থেকেও অনেক মজা হয়ে থাকে, আর ঘরোয়াভাবে বানালে তো এটা হচ্ছে অনেক হেলদি হয়ে থাকে, বাচ্চাদের জন্য খুবই উপযোগী একটা খাবার। আমি ময়দার মধ্যে 3 চামচের মতো চিনি দিয়ে নিয়েছি। হাফ চামচের মতো লবণ, 3 চামচ ইস্ট, দুই চামচ তেল। আমি পরে আবার হচ্ছে 1 চামচের মতো তেল ইউজ করেছি, তো টোটাল আমি এখানে 3 চামচের মতো তেল ইউজ করেছি। ভালোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে ডোটা মথে নেব। ভালোভাবে মিক্সড করতে হবে যেন ডোটা নরম তুলতুলে হয়। অল্প অল্প করে পানি মিশাবেন, একবারে বেশি পানি মিশাতে যাবেন না। এবার তেল দিয়ে আমি আধা ঘন্টার জন্য ডোটা রেস্টে রেখে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। তেল, হাফ চামচ লবণ, এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি হাফ চামচ পরিমাণ করে। তেজপাতা 2টা, বড় সাইজের তেজপাতা 2টা ব্যবহার করেছি। লবঙ্গ 3টা, দারুচিনি 2টা মাঝারি সাইজে। পেঁয়াজ এখানে আমি হাফ কাপের মতো ব্যবহার করেছি। শুকনো মরিচের গুঁড়া 1 চামচ আমি ব্যবহার করেছি আমার ঝাল অনুযায়ী, আমি যতটা ঝাল ব্যবহার করব। হলুদ দিয়েছি 1 চামচ, সয়া সস দিয়েছি 1 চামচ, জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচ করে। আর একটু কিছু তেল দিয়ে আমি ভালোভাবে চিকেনটা মিডিয়াম আঁচে ভেজে নিব যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে আসছে। চিকেনটা সিদ্ধ হয়ে আসলে, পানিটা শুকিয়ে আসলে আমি ভালোভাবে ভাজা ভাজা করে ভেজে নেব। চিকেনটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার চিকেনটা আমি সরিয়ে রেখে আমি পিৎজার শীট তৈরিতে চলে যাব। দেখতেই পাচ্ছেন আমার পিৎজার ডোটা ফুলে প্রায় ডবল হয়ে গেছে। আমি এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কম বা বেশি সময় রাখতে পারেন, তবে আধা ঘন্টার বেশি সময় রাখাই উত্তম। আমি 1 চামচের মতো তেল দিয়ে আবার কিছুটা মথে নিলাম। আমি এখানে পাতলা শীট করে নিয়েছি, রুটিটা একদম পাতলা করে নিয়েছি, আর সাইডে একটু মোটা রেখেছি। এবার কাঁটা চামচ বা চাকু দিয়ে কেটে নেবেন যাতে ফুলে না যায়। একটু ফুটা করে নিয়ে এখানে আমি হচ্ছে সস দিয়ে দিয়েছি, টমেটো সস। এটা আমার বাসায় হোমমেড, চাই আপনার রেসিপিতে চাইলে অবশ্যই আমি দিব। আমি হোমমেড চিজ ব্যবহার করেছি, এটা আমার ঘরে তৈরি চিজ। এখানে চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজের রিংগুলো দিয়ে আমি কুচনো মরিচ দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম দিয়ে আমি আবার কিছু চিজ উপর দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিট জোরে এবং 3 মিনিট পরে 10 মিনিটের জন্য আমি লো আঁচে রেখে দিব। টোটাল 13 মিনিট পর আমার পিৎজা রেডি। আমি আরও একটি পিৎজা বানিয়েছি ক্যাপসিকাম ছাড়া, একই পদ্ধতিতে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমার পিৎজাটা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখে থাকলে আপনি লাইক কমেন্ট করে যাবেন, এবং যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
বেল বাটনটি অন করে দিবেন, সঙ্গে সঙ্গে যে কোনো রেসিপি আপনার কাছে আগে পৌঁছাবে। বাচ্চাদের জন্য হেলদি একটা খাবার।